আজকে আমাদের ব্রতীয় জীবনে সংঘবদ্ধতা বা কমিউনিটি লাইফ সম্বন্ধে একটু সহযোগিতা করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস বিগত 3 বছর যাবৎ একটি বিশেষ সুর, একটি বিশেষ থিম আমাদেরকে দিয়েছেন, যা হলো সিনোডালিটি, অর্থাৎ একসাথে পথ চলা। পুণ্যপিতার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি, মিলনের সমাজ গড়তে পারি, এ হলো আমাদের সংঘবদ্ধ জীবনের একটি বিশেষ প্রচেষ্টা। আমরা প্রাক্তন সন্ধিতে আদি পুস্তকে বিশেষভাবে দেখতে পাই যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা 3 ব্যক্তিতে এক ঈশ্বর, তাদের মধ্যে সেই সিনোডালিটির স্বরূপ আমরা দেখতে পাই। 3-এ তারা এক। আর আমাদের সংঘবদ্ধ জীবন হলো এই মিলনের প্রতিচ্ছবি। নতুন নিয়মে বিশেষভাবে আদিমণ্ডলীর যে জীবন, তার মধ্যে আমরা আমাদের ব্রতীয় জীবনের সংঘবদ্ধ জীবনের প্রতিচ্ছবি দেখতে পাই। সেখানে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন তারা একত্রে খাওয়া দাওয়া করত, একত্রে প্রার্থনা করত, আন্তরিক আনন্দে তারা ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করত। আর এর ফলে যারা চারিদিকে ছিল তারা তাদেরকে ভালোবাসত এবং তাদের এই জীবনধারায় উদ্বুদ্ধ হয়ে দিন দিন শিষ্যদলে যোগ দিত। আমরা যদি আমাদের সংঘবদ্ধ জীবন বিশ্লেষণ করি, এর মধ্যে আমরা দেখতে পাই কমন লাইফ, কমিউনিটি লাইফ এবং কমিউনিয়ন। কমন লাইফ বলতে আমরা বুঝি একসাথে খাওয়া দাওয়া করা, একসাথে প্রার্থনা করা, একই রুটিন পালন করা, একই ছাদের নিচে বসবাস করা। আর কমিউনিটি লাইফ যখন আমরা আসি, আর একটু গভীরে আমরা প্রবেশ করি, এখানে আমাদের আছে সঙ্গের ক্যারিজম, স্পিরিচুয়ালিটি, মিশন, ভিশন, এগুলো নিয়ে আমরা আমাদের এই কমিউনিটি লাইফ যাপন করি। সেখানে আমাদের একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকে আমাদের এই সংঘের প্রতি। আর কমিউনিয়ন যখন আমরা বলছি, তখন হলো সেই এক চিত্ত এক প্রাণ হয়ে থাকা, যেখানে আমরা ভাইয়ে ভাইয়ে বা বনে বনে একত্রে একসাথে পথ চলি। সিনোডালিটি ইন কমিউনিটি লাইফ, এই মূল সুরের উপর ভিত্তি করে আমরা যে বিষয়টি আবিষ্কার করি যে আমরা যখন সন্ন্যাস ব্রতীয় জীবনে প্রবেশ করেছি, আমরা আসলে মিলন সমাজে মিলিত হওয়ার জন্যই এখানে এসেছি। আমরা কেউ একা একা থাকি না, যা কিছু করি আমরা সঙ্গের নামে, সঙ্গের হয়ে সবার সাথে মিলেমিশেই করি। সব কিছুই সবার সম্পত্তি, সব কিছুই সবার অংশীদার, আমরা সেইভাবেই করি। আর যখন আমরা কমিউনিটিতে থাকি, তখন আমরা পরস্পরের সাথে আমাদের সমস্ত কিছুই সহভাগিতা করি, যেমন আধ্যাত্মিকতা, আমাদের বৈষয়িক সম্পত্তি, আমাদের প্রেরণ কাজ, সব কিছু নিয়ে আমরা একসাথে চলি। তাই যখন আমরা বিভিন্ন পরিবার থেকে একত্রে মিলিত হয়েছি আমরা সিস্টারগণ, তখন একটা বৃহৎ পরিবারের মধ্যে আমরা প্রবেশ করি এবং সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ এবং বহন করি। অনন্য মানুষ, আমরা ভিন্ন ভিন্ন পরিবার থেকে এসেছি, স্বভাবতই আমাদের মধ্যে মেজাজ, আমাদের মন মানসিকতা, আমাদের দক্ষতা, আমাদের ভালো লাগা, পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু যখনই আমরা মিলন সমাজ বলছি, তখন সব কিছুকে আমরা পেছনে ফেলে রেখে আমাদের মধ্যে মতের অমিল হলেও আমরা সব সময় তা স্থায়ী করে রাখি না। আমরা সব সময় চেষ্টা করি অন্যকে গ্রহণ বহন করতে,
অন্যের দোষ দুর্বলতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে এবং আমার মধ্যে যে দোষ দুর্বলতা আছে তার জন্যে অন্যের কাছে ক্ষমা চাইতে, যেন আমরা একটা মিলন সমাজ গড়ে তুলতে পারি। আমরা যিশুর অনুসারী হিসেবে আমাদের মধ্যে অনেক দোষ দুর্বলতা থাকবে যা মিলন ভঙ্গ করবে, কিন্তু সব সময় আমাদের প্রচেষ্টা থাকে যে আমরা মিলনের দিকে এগিয়ে যাব এবং যা কিছু করণীয় আছে তা আমি অনুশীলন করব। তাই আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট যেমন বলেছেন, পিতা আমি আর তুমি যেমন এক, তারাও যেন এক হয়। আমাদের প্রার্থনা, প্রতিদিনের সাধনা, আমাদের কর্তৃপক্ষদের পরিচালনা, আমরা বিশ্বাস করি যতদিন খ্রিস্ট বিশ্বাস বেঁচে থাকবে ততদিন এই মিলন সমাজ অটুট থাকবে। আমরা একটা গান করে থাকি, একসাথে যদি থাকা যায় ভাই, এর চেয়ে আনন্দ আর নাই। একজন সন্ন্যাস প্রতিনিধি হিসেবে আমরা প্রত্যেকে স্বীকার করব যে এই কমিউনিটি হলো আমাদের আনন্দের উৎস। এ থেকে আমরা শক্তি পাই প্রেরণ কাজ করার জন্য এবং এই কমিউনিটি আমাদেরকে স্বর্গীয় সুখের আস্বাদন দান করে থাকে। সবাইকে ধন্যবাদ।